সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি অ্যাডভোকেট কাজী তরিকুল আলম রাসেল আপনাদের সামনে কিছু বলতে এসেছি। আমার আজকের বক্তব্যের বিষয়, যারা বিচার প্রার্থী হয়ে কোর্টে আসেন তারা কিভাবে লয়ার ধরবেন, আইনজীবী ধরবেন। আমি বলতে চাচ্ছি, যারা জমি জমার মোকদ্দমা নিয়ে আমাদের কোর্টে প্রবেশ করবেন তারা অবশ্যই দেওয়ানি ভালো উকিল ধরবেন, এবং যারা চুরি, ডাকাতি, খুন এই ধরনের মোকদ্দমা অর্থাৎ ফৌজদারি মোকদ্দমা নিয়ে আসবেন তারা ভালো ফৌজদারি উকিল ধরে তাদের দিয়ে মামলা পরিচালনা করবেন। কিন্তু আমার বক্তব্যের মূল থিম সেটা হলো, অনেক বিচার প্রার্থী মানুষ দেখা যায় যে দালাল বাটপারের খপ্পরে পড়ে তারা নিজেদের যে ঈপ্সিত বিচার তারা কামনা করে কোর্টে ঢুকে সেই বিচারটা তারা পরবর্তীতে পাচ্ছেন না। কারণ এমন এমন জায়গায় এই দালালরা তাদেরকে নিয়ে যায়, দেখা যাচ্ছে যে অনেক টাকা দালালকে দিয়ে ফেলেছে, কিন্তু মূলত লয়ার কোনো টাকা পাচ্ছে না বা অল্প সামান্য যৎকিঞ্চিত টাকা দিয়ে কাজ সারতে চাচ্ছে। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা বিচার প্রার্থী হয়ে কোর্টে আসবেন তারা অবশ্যই কোর্টে ঢোকার পর যদি কোনো ব্যক্তি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কাউকে খুঁজছেন, কিংবা আপনি কী জন্য আসছেন, কিংবা আপনি কি কোনো মামলা মোকদ্দমা করবেন, যদি দেখেন যে তার আইনের যে ড্রেস পরা লয়াররা থাকে তাদের ড্রেস নেই, বা এই ধরনের গলায় কালো টাইও নেই, বা কিংবা গলায় যারা শিক্ষানবিশ জুনিয়র তাদের গলায় লাল টাই থাকে, সেই ধরনের টাইও নেই, তাহলে তাদেরকে পাশ কাটিয়ে যাবেন। পাশ কাটিয়ে গিয়ে আপনি বার ভবন পাবেন। বার ভবনে অসংখ্য লয়ার বসা থাকে, সেখান থেকে আপনি নিজের পরিচিত কাউকে কিংবা জিজ্ঞাসাবাদ করে যাকে আপনার ভালো মনে হয় তাদেরকে ধরবেন। অবশ্যই দালাল বাটপারের খপ্পরে পড়বেন না, এবং যার তার কাছে নিজের মনের কথা খুলে বলবেন না যে আমি এই কারণে আসছি, আমাকে একজন উকিল ধরে দেন। পোশাকধারী ব্যক্তি ছাড়া কোনো কারো কাছে আপনারা মামলা দিবেন না। এটাই আমার বক্তব্য। আমি এই বলে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আমার শ্রোতাবৃন্দকে। আসসালামু আলাইকুম।